মুসলিম শরীফের হাদিস। হজরত রুয়াইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হজরত রুয়াইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, যে ব্যক্তি, যে নারী হোক পুরুষ হোক মুসলমান, যে ব্যক্তি সূর্য ওঠার পূর্বে মানে ফজরের, আর সূর্য অস্তের আগে পূর্বে মানে সূর্য ডুবার আগে আসর বা মাগরিব, সূর্য ডুবার আগে যেটা হয় সেটা হচ্ছে আসর, আর সূর্য ডুবে যাওয়ার পরে হয় মাগরিব। সূর্য ডুবার পরেই মাগরিব হয়। জি, সূর্য ডুবার আগে আসর হয়, সূর্য ওঠার আগে ফজর হয়, সূর্য ডুবার আগে আসর হয়, সূর্য ডুবার পরেই মাগরিব হয়। সূর্য ডুবার কিছুক্ষণ পরেই, 1-2 মিনিট পরেই মাগরিবের আজান হয়। কথা বুঝে আসছে? জি। তো সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পূর্বে নামাজ যে ব্যক্তি আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ বলে দিয়েছে, ফজর আর আসরের নামাজ। তো যারা এই নামাজ আদায় করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি এই দুই ওয়াক্তকে নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে সুন্দরভাবে ইখলাসের সঙ্গে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। অর্থাৎ যে ব্যক্তি এই 2 ওয়াক্ত নামাজকে পাবন্দির সঙ্গে আদায় করবে, বাকি 3 ওয়াক্ত সে অবশ্যই আদায় করার আল্লাহ তৌফিক দিবে। অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহ ফরজ করেছে। এই 2 ওয়াক্তর গুরুত্বটা বেশি। এই 2 ওয়াক্ত যে আদায় করার তৌফিক পেয়ে যাবে, তাকে আল্লাহ বাকি যে 3 ওয়াক্ত আল্লাহ তাকে আদায় করার তৌফিক দিবেন। অর্থাৎ আমল করতে হবে আমাদেরকে ইখলাসের সঙ্গে। প্রত্যেকটা নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, প্রত্যেকটা নেক আমলকে ইখলাসের সঙ্গে আদায় করো। ইখলাস মানে খুশু খুজুর সঙ্গে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নিয়ে, আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য নিয়ে, খুশি চিত্তে। জি, এখানে অনেক কথা থাকে। আমাদের সমাজে দেখা যায়, আমাদের এলাকায়, আমার মহল্লাতে, প্রত্যেক এলাকায় এগুলো কম বেশি আছে। নামাজ পড়নেওয়ালা তো এমনিতেই তো নেই, শতকরা 5% নামাজ পড়ে মানুষ। জি, আবার শতকরা 5%-এর মধ্যে যারা মসজিদে যায় নামাজ পড়তে আমরা দেখেছি, বা ঘরে যে সমস্ত মেয়েরা নামাজ পড়ে, ধারণা যতটা সমাজে আমরা দেখি, যতটা অনুভব করি, কুইক নামাজ পড়ে, কুইক, খুশি চিত্তে পড়ে না, দায় সারা মানে বুঝো, কেউ একটা কাজ বলেছে, ইচ্ছা হয়নি, মন চায়নি করতে, কিন্তু কোনো রকম রাগান্বিত হয়ে করা, বা কোনো রকম করে ছেড়ে দিয়ে পালাতে পারলে বাঁচি। জি, এইরকম দায় সারা আমাদের মসজিদে আছে এরকম মানুষ। জি, সবার লাস্টে যাবে, 1 রাকাত 2 রাকাত হয়ে যাবে, আর যারা ওর আগে গেছে, যারা জামাত শুরু হওয়ার আগে থেকে যে সুন্নত পড়ছে বা বসে একটু জিকির করছে মসজিদে, দরুদ পাঠ করছে, তাদের থেকে আগেও চলে আসবে। অর্থাৎ দায় সারা নামাজ আল্লাহ পছন্দ করেন না। ফার্স্ট আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুমকে খুশি চিত্তে পূরণ করা, আল্লাহর ইবাদত বন্দেগি করে, আল্লাহর হুকুম পুরা করে, আল্লাহর কাছে সেজদা করে আনন্দিত হওয়া, অন্তরে প্রশান্তি পাওয়া, আনন্দিত পাওয়া, অন্তর খুশ হয়ে যাবে যে আল্লাহর জন্য ইবাদত করবে সুন্দরভাবে, আর তার মসজিদে দিল লাগবে, মসজিদ থেকে বেরোতে ইচ্ছে করবে না। জি, আবার আমাদের সমাজে এমনও আছে, মসজিদে বসে থাকে কিন্তু পরচর্চা করে, গীবত করে, আজে বাজে চর্চা করে, ওগুলো আবার অপরাধ। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে, রুলস আছে। ইসলামে ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি চলবে না। মসজিদে বসে আছে, পা মিলে গল্প করছে, দুনিয়ার চর্চা করছে, আজে বাজে চর্চা করছে, এগুলো অপরাধ। মসজিদ আল্লাহর ঘর, বেশি মসজিদে সময় দেওয়া ভালো, কিন্তু সময়টাকে আল্লাহর জন্য দেওয়া, আল্লাহর দিন ইসলামের চর্চা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে আলোচনা চর্চা করা, যদি 2-3 জন থাকে তাদের মধ্যে শিখানা আলোচনা করা, কিছু শিখা বা কিছু শিখানো। আর তা নচেত একাকী যদি থাকো তো 3 তসবিহ পুরো করা, বা দরুদ পাঠ করা, বা
আল্লাহর গুণবাচক যে নামগুলো আছে সেগুলোকে আঙুলে তসবিহ, আল্লাহর জিকির করা, আল্লাহর বরত্বগুলোকে গুণবলী নামগুলোকে আঙুলে গুনে গুনে আল্লাহর কাছে শুকরিয়া আদা করা, জি, বা আল্লাহকে স্মরণ করা, বা আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে চিন্তা ভাবনা করা, এগুলো হচ্ছে ইবাদত, জিকির। আল্লাহর ঘর শান্তির জায়গা, আর সেখানে শান্তির সঙ্গে বসে অন্তরের শান্তি প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহর ইবাদত, বন্দেগি, জিকির, ফিকির করা, আজে বাজে চর্চা গীবত না করা। আমাদের মসজিদে আছে, অনেক আছে। আল্লাহর নামাজ তো আদায় করে, কিন্তু নামাজ খেল তামাশার মতন করে, মজাক করে, নামাজের মধ্যে মজাক করে, নামাজের মধ্যে মজাক করে। দেখেছি, অনেককে দেখেছি, চোখে পড়ে যায়, চোখ তো চোখে আসে, তো তার খারাপিটাকে দেখে লোকের কাছে গীবত না করা, কিন্তু আল্লাহর কাছে কামনা করা যে এই খারাপি নামাজের মধ্যে যারা মজাক করে, নামাজের মধ্যে এদিকে সেদিকে চুলকানো, বগলে ওদিকে সেদিকে, আর কি বলবো, কত ভিড়কিটি করে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, হ্যাঁ, এদিকে সেদিকে হাত, নামাজ পড়ছে, সেজদায় যাচ্ছে, তার হাত এই রকম হয়ে যাচ্ছে, অথচ সব মাদ্রাসায় পড়ে, মৌলানা লাইনে পড়ে, তার বাপেরা মৌলানা, কে জিম্মেদার বুড়ো বুড়ো, তাদের ঘরের ছেলেদের এই অবস্থা। 22 বছর 20 বছর ছেলে, বয়সের ছেলে, তারা দেখলে একদম মৌলানা মুফতি মনে হবে, আর তারা মৌলানা লাইনেই পড়ছে। তাদের যদি এই অবস্থা হয়, তো সাধারণ মানুষের কী অবস্থা হবে? জি, রুকুতে যে কত রকম ভিড়কিটি করছে, পায়ের দ্বারায়, হাতের দ্বারায়, সেজদায় যে এইরকমভাবে সেজদা করছে, অর্থাৎ সেজদার সিস্টেম হচ্ছে এইভাবে হাত থাকবে, আর এই দুটো বুড়ো আঙুলের সোজা নাক থাকবে, আর চোখটা থাকবে নাকের দিকে সেজদাতে। দেখলে দুঃখ লাগে, চোখে পানি আসে, আফসোস হয় যে এদের অবস্থা যদি এই হয়, যারা মাদ্রাসায় পড়ে, যারা মৌলানা ডিগ্রি পেয়ে গেছে, যারা ইমামতি করে, প্রয়োজনে তারা ইমামতি করে, তাদের নামাজ যদি এই অবস্থা হয়, তাদের যদি মনের কৈফিয়ত বা নামাজের আকৃতি ধারণ এরকম হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? আল্লাহ হেফাজত করুক ও সমস্ত খারাপ। তো ওই জন্য নামাজ খুশি চিত্তে, আনন্দ চিত্তে, আল্লাহর হুকুমকে, আল্লাহর হক জেনে, আমার কর্তব্য, নিজ কর্তব্য বুঝে খুশুর সঙ্গে সুন্দরভাবে আল্লাহর হুকুম পুরা করা, অন্তরে তৃপ্তি পাওয়া যায়। জি, অন্তরে তৃপ্তি দেয় আল্লাহ, অন্তরে প্রশান্তি দান করে যদি এইভাবে করে নামাজ আদায় করে। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি জ্ঞান, সহি এলেম, সহি বুঝ দান করুন, সহি এলেম জ্ঞান মোতাবিক নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।